আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপুরা। এই যে দেখো, তোমাদের ভাইয়া মুড়ি আনা বাকি ছিল, তারপরে শরবতের জন্য ট্যাং আনা বাকি ছিল, এগুলো নিয়ে আসলো। আর রুটিটা এখন ভাজবো ডিম দিয়ে। নাতির জন্য কিছু চিপস নিয়ে আসলো সকালে। এই যে দেখো, সকাল দিকে খিচুড়ি রান্না করব সকালের জন্য নাস্তা। আর ডিম, শসা, লেবু এগুলো নিয়ে আসলো। ডিমটা সিদ্ধ দিলাম পুরা, কারণ হালকা এত কিছু তো দেখানো যায় না, পুরো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, কারণ শর্টকাট একটু একটু দেখাইলাম। এখন একটা খিচুড়িটা বাগার দিব। এখন সকালের নাস্তা আজকে খিচুড়ি খাবো। মাংসের তরকারি রান্না করা হয়েছিল, মাংসের তরকারি দিয়ে মনে করো পোলাও ভাত ছিল, পোলাও ভাত দিয়ে খিচুড়ি রান্না করতেছি পুরা। ভাত থাকলে তোমরা এভাবে রান্না করে খাও, কমেন্টস করে বলবা। কারণ ভাতটা পুরো ফেলে দেওয়া যায় না, পোলা ভাত বেশি হইতেই পারে, এগুলো কি ফেলে দেওয়া যায় বলো? আমি বললাম রেখে দাও, সকালে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবো গরুর মাংস দিয়ে। রান্নাটা হয়ে গেছে, এখন বাগার দিব। একটু পাঁচফোড়ন দিয়ে দিই খিচুড়ির মধ্যে, পাঁচফোড়নটা দিলে ওটা গ্যারান আসে, ভালো লাগে। আর রোডের পারে বাড়ি ঘর হইলে পুরাই যে দেখো কি শব্দ, কথা বলা যায় না ভালোভাবে। ওই যে খিচুড়িটা বাগার দিয়ে দিলাম। এখন আমরা খিচুড়ি নাস্তা করব সকালে। খিচুড়িটা কেমন হয়েছে, কালারটা পুরো কমেন্টস করে বলবা। এদিকে আমি সকালের খিচুড়িটা রান্না করে নিলাম। আমার হেপিন হ্যানের দিকে যে এই যে পাঁচমিশালি শাক বলে না, টোকাইনা শাক বলে, এই যে খুঁড়া কাটা, এগুলা শাক রান্না করবো আজকে। যে ডিম সিদ্ধ দিলাম, ডিম রান্না করব, তারপর মুরগি রান্না করব। যে বড় বড় মুরগিগুলা, খাসি মুরগি, ওইগুলো রান্না করব। তারপরে ওগুলো চামড়া আছে না পুরা, বড় মুরগির চামড়া কে কে খেতে ভালোবাসা পুরা, কমেন্টস করে বলবা। আমার কিন্তু অনেক পছন্দের খাবার বড় মুরগির চামড়া হোক। আর গরুর গোস্তেতে ভুঁড়ি ভালো লাগে, মুরগিতে চামড়া ভালো লাগে, আমার বিপরীত ভালো লাগে পুরা। তোমরা কে কে এরকমভাবে পছন্দ করো, কমেন্টস করে বলবা। আজকে পুরা প্রথম রোজা, কারণ রোজার আগে, রোজার রান্না তো বিকাল দিকে রাঁধতে হবে। আজকে মনে করো সকালে দুপুরে রান্না, সকালে রান্না একসাথে রান্না করে নিলাম। কি শব্দ হয় দেখো, যে লোকেরা মানে হকাররা। এই যে টুকাইনা শাক কে কে পছন্দ করা পুরা কমেন্টস করে বলবা। আগে তা পুরো আমরা কত মনে করো আশেপাশে, মানে যে বড় ক্ষেত্রে আল থেকে এসব শাক ছোটোকালে টোকায় টোকায় আনা হইতো, তারপরে রান্না করতো, কত ভালো লাগলো খাইতে। এখন তা পুরো এগুলো পাওয়া যায় না, এখন গ্রাম হয়ে গেছে, শহর এগুলো নাই এখন।
জালটা একটু কমাই দেই, ডিম জালে হোক আস্তে আস্তে। আমার ছেলের বউটা পুরা ওই যে একুরিয়াম ধুইতাছে আমার হেপিন হ্যান্ডকে নিয়ে, আমি এদিকে রান্নাগুলা করে ফেলতেছি। আর একটা দুঃখের সংবাদ আপুরা, আমার একুরিয়ামের মাছগুলো সব মরে গেছে, আমার মনে ছিল না। আমাদের পানির ট্যাঙ্কি যে ধোয়া হয়েছে, যে মেডিসিন মাখানো হয়েছে, আমার মনে ছিল না, মাছগুলো সব মরে গেছে আপুরা, দুঃখের বিষয়। এদিকে আমি রান্নাটা সেরে নিলাম, এই যে আমার হেপিন হ্যান্ড ঘরগুলা মুছে নিতেছে, ঝাড়ু দিয়ে ফেলছে। আর আমার নাতি দেখো পোলাপান, তো পোলাপানি দেখো কীভাবে পাড়াইতেছে, না বললেও শোনে না। দুপুরে রান্না বান্না সেরে গোসল করে নামাজ পড়ে এই যে একটু মার্কেটের উদ্দেশ্যে বের হইলাম, কারণ কতগুলা কাপড় আনতে হবে। আমার যতটুকু আমার কর্তব্য আমার কুলাইছে আপুরা, ততটুকু আমি দিলাম জাকাতের। আর মনে কর তোমার ভাইয়া তো দিবেই, তারপরও আমার কিছু দেওয়ার আছে। এই যে আমাদের এখানে বাংলাদেশ মেডিকেল বলে, মানে ওইখান থেকে আনা হয়েছে। এই যে কারণ জাকাত তো দিতেই হবে আপুরা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।